বেগম খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্রে পরিণত মানিক মিয়া এভিনিউ সহ আশপাশের পুরো এলাকা। জানাজার আগে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। শহীদ জিয়ার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, তিন বাহিনী প্রধান ও তারেক রহমানের শ্রদ্ধাঞ্জলি। দেশে দেশে নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত। আতশবাজির বর্ণচ্ছটায় আলোকিত সিডনি, টোকিও, লন্ডন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে অনন্তের পথে পা বাড়ালেন বাংলার গণমানুষের অধিকার আদায়ের আপসহীন নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়া। অনবদ্য এই নেতা শেষ বিদায়ে জনসমুদ্রে পরিণত হয় সংসদ ভবন প্রাঙ্গণ। শোকাতুর জনতা স্রোত ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। মায়ের মৃত্যুতে দেশবাসীর দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দেশ বিদেশের লাখ লাখ মানুষ। অশ্রুসিক্ত নয়নে দেশের মানুষের আশা ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসার শ্রদ্ধা জানান তারা। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বেগম খালেদা জিয়া বিস্ময়কর এক ঐতিহাসিক অধ্যায়, এক নিঃসঙ্গ শেরপা, স্বাধীনতার সার্বভৌমত্বের অনন্য প্রতীক, গণতন্ত্র আর মানুষের অধিকার আদায়ের সংগ্রামী এ দেশনেত্রীর অনন্তকালের পথে মহাকাব্যিক বিদায়। লাল সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে গণতন্ত্রের পথিকৃৎ বেগম খালেদা জিয়া। ইতিহাসের বর্ণাঢ্য এ গুণীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি মানিক মিয়া এভিনিউতে পৌঁছার আগেই সেখানে জমায়েত হন লাখো জনতা। দেশের জন্য আজীবন লড়াই করা প্রাণপ্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে শীত উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউতে জড়ো হন অগণিত মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের আবেগী ঢলে জনসমুদ্রে পরিণত হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। বেলা 2:30টায় নামাজে জানাজা শুরু হওয়ার কথা থাকলেও নেতাকর্মীদের আবেগঘন বিদায়ের মুহূর্তে ছুঁয়ে যায় 3টার মাইলফলক। জানাজা শুরুর আগে বেগম জিয়ার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান বেগম জিয়ার একমাত্র উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। ঘড়ির কাঁটায় যখন 3টা 3, ঠিক সেই সময়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা শুরু করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। আল্লাহু আকবার। জানাজা শুরুর মুহূর্তে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে নামে পিনপতন নীরবতা। মুহূর্তের জন্য যেন থমকে গিয়েছিল সময়, যে সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান সহ গোটা জনসমুদ্র মিলেছিল নিবিড় প্রার্থনায়, যেখানে শরিক হন 3 বাহিনী প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিক এবং দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন দল মত পথের অগণিত মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজে জানাজার পর বেগম খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজের পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে শুরু হয় শেষ যাত্রা। অনন্তকালের সেই যাত্রা গিয়ে মিশে শেরেবাংলা নগরে, যেখানে শায়িত আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেখানেই বড় ছেলে তারেক রহমানের শেষ স্পর্শে চিরনিদ্রায় শায়িত হন গণতন্ত্রের পথিকৃৎ বেগম খালেদা জিয়া। বিদায় বেগম খালেদা জিয়া, বিদায় কোটি জনতার প্রাণের স্পন্দন।
সবাইকে সুখ সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণতন্ত্র মানুষের অধিকার আদায়ে বেগম জিয়ার যে সংগ্রাম তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির পক্ষ থেকে 3 বারের এই প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানো হয়। চোখের জলে বিদায় জানান পুত্র, পুত্রবধূ ও নাতনি সহ স্বজনরা। কেফায়েত শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন উজ্জ্বল দাস। লোকে লোকারণ্যে এই অন্তিম যাত্রা জনমানুষের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। লাখো মানুষ অশ্রুসিক্ত নয়নে বিদায় দিয়েছে বাংলাদেশের প্রশ্নে আপোষহীন এই নেত্রীকে। জানাজা শেষে বাংলাদেশের পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার কফিন নেওয়া হয় জিয়া উদ্যানে। স্বামী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির বাম পাশে জায়গা প্রস্তুত ছিল বেগম খালেদা জিয়ার জন্য। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিকতা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় গণতান্ত্রিক সংগ্রামের এই অগ্রসৈনিককে। ছেলে তারেক রহমান নিজ হাতে কবরে নামান মায়ের মরদেহ। পরে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করা হয়। শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে। শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধানও। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মাধ্যমে অবসান হয় রাজনীতির মাঠের আপোষহীন এক মহাকাব্যের। জানাজায় অংশ নেওয়া অগণিত নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করেন দেশের মানুষের হৃদয়ে আজীবন শ্রদ্ধার আসনে থাকবেন গণতন্ত্র রক্ষার আন্দোলনের এই লড়াকু সৈনিক। লক্ষ লক্ষ কোটি মানুষ আজকের এই জানাজে এসেছে। আপনারা সবাই আমার দেশমাতার জন্য দোয়া করবেন, তাকে যেন ব্যস্ত নসিব করে। অনেক নেতা অনেক ধরনের কথাবার্তা বলে, কিন্তু বিএনপি নেত্রীর মুখ দিয়া কখন আমি খারাপ কথা গালি দেওয়া এই অভ্যাসটা ওনার ছিল না। বেগম খালেদা জিয়া বারবার একটা কথা উচ্চারণ করতেন যে আমার কিন্তু এই দেশের বাইরে আর কোথাও কোনো কিছু নাই, আমার যা কিছু আছে এই দেশেই, এই দেশের মানুষই হলো আমার আত্মার বন্ধন। উনি আজীবন দেশকে ভালোবেসে গিয়েছেন। আমরা যারা ইয়াং আছি, যারা নতুন প্রজন্ম আছি, আমার দেশ আত্মতা এবং আপোষহীনতা শিখতে পারি। আমরা এমন একজন পার্সন হারাইছি যার থেকে অনেক কিছু শিকার ছিল। তিনি যখন ক্ষমতায় ছিলেন কারোর সাথে কখনো কোনো বিষয় নিয়ে হই হুল্লোড়, আপনি যেটা দুর্নীতি, তিনি কখনো এগুলো শিক্ষা দেননি। ওনার অনুপ্রেরণা নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে দেশনায়ক তারেক রহমান আমি মনে করি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সবাইকে নিয়ে একটি শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবেন। দেশের সকল আন্দোলন সংগ্রামে জাতির অনুপ্রেরণা হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে সংগ্রামের পথে যাত্রা বেগম খালেদা জিয়ার। তারপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশ রক্ষার সকল আন্দোলনে আপোষহীনভাবে নেতৃত্ব দিয়ে তিনি জয় করেছেন কোটি মানুষের মন। তবে সৃষ্টির নিয়ম অনুযায়ী শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে তাকে। দাফন হয়েছেন সেই সংগ্রামী স্বামীর সঙ্গেই। সবার প্রত্যাশা বেগম খালেদা জিয়ার এই আদর্শ বেঁচে থাকবে যুগের পর যুগ। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রাকে স্মরণীয় করে রাখায় সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, গতকাল ছিল তার জীবনের এক গভীর সুখের মুহূর্ত। মাকে শেষ বিদায় জানাতে পেরেছেন তিনি। এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজনৈতিক নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, জাতীয় শোকের এই কঠিন সময়ে সবাই উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছে, যা জিয়া পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়। গভীর শোকের এই সময়ে সবার সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ তার পরিবারের হৃদয় স্পর্শ করেছে বলেও জানান তিনি। দেশনেত্রীর অন্তিম যাত্রায় অবিরত দায়িত্ব পালন করায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সকল সদস্যদেরও ধন্যবাদ জানান তারেক রহমান। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ বিদেশের মিডিয়া কর্মীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জানাজার নামাজ ও দাফনের খবর, ছবি ও ভিডিও সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন। তাদের সবার প্রতিও আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিপিএল সিলেট পর্বে 2 দিন বিরতির পর আজ দুপুর 1টায় মাঠে নামছে সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস। সন্ধ্যা 6টায় লড়বে রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্ব শেষে বিপিএল ফিরবে ঢাকায়। বাদ দেওয়া হয়েছে চট্টগ্রাম পর্ব। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বাংলাদেশের ক্রীড়াঙ্গন। সিলেটে চলমান বিপিএলে মঙ্গলবার স্থগিত করা হয় দিনের 2টি ম্যাচ। নতুন তারিখ ঠিক করা হয় আগামী 4 জানুয়ারি রবিবার। বিপিএল এর সূচিতে আগেই বিরতি ছিল 2025 সালের শেষ দিন 31 ডিসেম্বর বুধবার। টানা 2 দিনের বিরতির পর বৃহস্পতিবার মাঠের লড়াইয়ে নামবে দলগুলো। সিলেট পর্বে খেলা হয়েছে 6টি ম্যাচ। ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স খেলেছে 1টি করে ম্যাচ, তুলে নিয়েছে পূর্ণ পয়েন্ট। পরের ম্যাচে ঢাকার প্রতিপক্ষ সিলেট টাইটান্স। 2 ম্যাচে 1টি জয় ও 1টিতে হার দলটির। 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স। তারা লড়বে রংপুরের বিপক্ষে। এদিকে সিলেটের পর চট্টগ্রামে বিপিএল এর খেলা হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। টুর্নামেন্টে আরও 2 দিনের বিরতি প্রয়োজন দলগুলোর চট্টগ্রামে পৌঁছানোর জন্য। এতে করে পিছিয়ে যাবে ম্যাচগুলো। নির্ধারিত 23 জানুয়ারি ফাইনাল দিয়ে বিপিএল শেষ করা সম্ভব হবে না। তাছাড়া নির্ধারিত সময়ে খেলা শেষ করতে আছে টিভি সম্প্রচার প্রতিষ্ঠানের আবেদন। তাই সিলেটেই চট্টগ্রাম পর্বের খেলাগুলো যুক্ত করে নতুন সূচি নির্ধারণ করেছে বিসিবি। সিলেট থেকে ঢাকায় ফিরবে বিপিএল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvideos24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।